জাতীয় নিরাপত্তা ইস্যুতে এবার একজোট ভারতের বিরোধী দলগুলো। কাশ্মীরের পেহেলগামে হামলা ও পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর নিয়ে খোলাখুলি আলোচনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে ১৬টি বিরোধী দল। মঙ্গলবার দিল্লিতে এক বৈঠকের পর কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডি, শিবসেনা সহ ১৬ দলের নেতারা একযোগে চিঠি পাঠান প্রধানমন্ত্রীকে। তাদের দাবি সরাসরি সংসদে এই ইস্যুগুলোর উপর খোলামেলা আলোচনা হোক, জুন মাসেই ডাকা হোক বিশেষ অধিবেশন। তবে এই চিঠিতে নেই আম আদমি পার্টি। সূত্র জানাচ্ছে দলটি আলাদা করে একই দাবি জানিয়ে চিঠি দেবে প্রধানমন্ত্রীর কাছে। বিরোধীদের বক্তব্য, পেহেলগাম কাণ্ড ও অপারেশন সিঁদুরের পর সরকারের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী গত ১.৫ মাসে সর্বদলীয় কোনো বৈঠকেই উপস্থিত ছিলেন না। ফলে সংসদের মাধ্যমেই তাকে জবাবদিহি করতে হবে এবং এই দাবি এখন আরও জোরদার হচ্ছে। বিরোধী জোট ইন্ডিয়ার পক্ষ থেকে এই চিঠি দেওয়া হলেও ডিএমকে এবং এনসিপি এই বৈঠকে ছিলেন না। করুণানিধির জন্মবার্ষিকী উপলক্ষে ডিএমকের অনুপস্থিতি ব্যাখ্যাযোগ্য হলেও এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে বর্তমানে বিদেশ সফরে। এনসিপি এই মুহূর্তে বিশেষ অধিবেশনের পক্ষে নয় বলেই জানা গেছে। এদিকে সরকারি সূত্রগুলো বলছে জুনে বিশেষ অধিবেশনের কোনো পরিকল্পনা নেই, বরং জুলাই মাসের বর্ষাকালীন অধিবেশনেই পেহেলগাম ও অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হতে পারে। এই প্রেক্ষাপটে বিরোধীরা বলছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার বরাবরই বিতর্ক এড়িয়ে চলেছে। কৃষি আইন ছাড়া বিগত ১১ বছরে বিরোধীদের চাপের মুখে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিরোধীদের আরও অভিযোগ, মোদী সরকার একদিকে বিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছেন, অন্যদিকে আলোচনা এড়িয়ে যাচ্ছেন। এর প্রমাণ বিভিন্ন দলের ৫৯ জন সাংসদকে বিদেশ সফরে পাঠিয়ে সর্বদলীয় প্রতিনিধিত্বের আড়ালে বিরোধী কণ্ঠকে দুর্বল করার চেষ্টা। তবে সরকার জানাচ্ছে প্রতিনিধিরা দেশে ফিরলে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পরে প্রধানমন্ত্রী নিজে বৈঠক করবেন তাদের সঙ্গে। পাশাপাশি সাংসদদের এই আন্তর্জাতিক সফর নিয়ে একটি সরকারি নথি প্রকাশ করা হবে। নরেন্দ্র মোদী সর্বদলীয় প্রতিনিধি দল বিদেশে পাঠিয়ে জাতীয় ঐক্যের বার্তা দিতে সফল হয়েছেন। তবে সাংসদদের বিশেষ অধিবেশন ডাকা হলে বিরোধীরা অপারেশন সিঁদুর ও পেহেলগাম কাণ্ড নিয়ে সরকারকে চাপে ফেলতে পারে। তাই প্রধানমন্ত্রী এই সুযোগ বিরোধীদের দিতে চাইবেন না বলে ধারণা। এদিকে অপারেশন সিঁদুরে ভারতের যুদ্ধবিমান ধ্বংসের কথা দেশটির সেনাপ্রধান ৩ সপ্তাহ পর একটি বিদেশি গণমাধ্যমে স্বীকার করেছেন। এই মুহূর্তে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর। তিনি কি সিদ্ধান্ত নেন, আদৌ সংসদের বিশেষ অধিবেশন ডাকবেন কিনা, সেদিকেই তাকিয়ে পুরো ইন্ডিয়া। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।